কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের গাবুরহেলান গ্রামের তিস্তা নদীর পাড়ে দুটি টিনের বাংলা ঘরে ৬ সদস্যের বসবাস। তাদের মধ্যে ৫ জন মানসিক প্রতিবন্ধী রমজান আলীর প্রায় প্রতিদিনের ভিক্ষার টাকা ও ৪ জন প্রতিবন্ধীর ভাতায় তাদের জীবন কাটছে মানবেতর। রমজান আলীর বসত বাড়ি তিস্তা নদীর ভাঙ্গনে, জায়গা জমি না থাকায় তিস্তা নদীর পাড়ে দুটি টিনের বাংলা ঘরে করছেন বসবাস। দোলেনা বেগম অশ্রুকণ্ঠে বলেন, আমার স্বামী মানসিক প্রতিবন্ধী রমজান আলী। বিয়ের পরে জন্ম নেয় দেলোয়ার হোসেন, দানিয়াল হোসেন এবং রঞ্জিনা খাতুন, আঞ্জিনা খাতুন। ৪ জন সন্তান মানসিক প্রতিবন্ধী। আমাদের কোনো জায়গা জমি নাই, তিস্তার গড়ে বাড়িঘর তুলে বসবাস করে আসছি। সরকারি ঘরের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করছেন তিনি। এছাড়াও গাবুরহেলান গ্রামের তিস্তা নদীর ভাঙ্গনে গৃহহীন হয়ে পড়েছেন অনেক পরিবার। ৪ সন্তান জন্ম থেকে প্রতিবন্ধী। তিস্তা নদীর ভাঙ্গনে জায়গা জমি সব বিলীন হয়ে গেছে। আমার 4টা প্রতিবন্ধী, আমার স্বামীও প্রতিবন্ধী। আমার স্বামী যতখানে ভিক্ষা করি আনে অতখানে খাই। মানুষের জায়গা জমি বাড়ি করিয়েছি। তারপরে নদী ভাঙছে, নদী ভাঙিয়ে বাড়িতে মানুষের ভিড়ে বাড়ি করিয়েছি। এবার আমি সরকারের কাছে ঘর চাই, সারা জীবন আমি দোয়া করবো, নামাজ পড়বো। পরিবারটি খুব অসহায়, কেউ কাজ করতে পারে না। দোলেনা বেগম তার সন্তানদের দেখভাল করেন, আর প্রতিবন্ধী রমজান আলী সারাদিনের ভিক্ষা ও প্রতিবন্ধীর ভাতায় অতি কষ্টে খেয়ে ও না খেয়ে জীবনযাপন করছেন। তো খুব গরিব লোক, নদী ভাঙে ৫-৭ বার এদের নদী ভাঙছে। এই নদী গর্ভে সব চলে গেছে। এখন এরা মানুষের জমিতে আশ্রয় নিয়ে আছে। এর মধ্যে আছে আর ৬ সদস্যের মধ্যে ৫ জনে তার প্রতিবন্ধী। একজনকার ভিক্ষা করিয়ে কোনো রকম ভাবে চলে। সরকারি ভাবে যদি কোনো মতে একটা ঘর পায় তাহলে এদের খুব ভালো হয়। নদী ৩ বেজ যে নদী ভাঙছে, যে মানুষের জায়গা বাড়ি করি আছে ৬ জনের মধ্যে ৫ জনে প্রতিবন্ধী। ৫ জনে প্রতিবন্ধী এর বাপ ভিক্ষা করি আনে। ভিক্ষা করে আনলে তো একজনে চলবার পায় না, ৫ জনের চলবার পায়। সরকারে যে ভাতা দেয়, ভাতা তো কুলে না খাইতে। একজন প্রতিবন্ধী আর একজন মুরব্বী মানুষটা ভিক্ষা করে খায়। আর এবার সয় সম্পত্তি কিছুই নাই, কোনো কিছু নেই। আমার ছেলে 2টা, ওই মেয়ে 2টা, বলে সবগুলো পাগলা। কোনো একটা ভালো নাই, সবাই তো পাগলির দল। এইরকমভাবে দুপুরে ফিরে আর জীবন কাটায়। রাজারহাট উপজেলায় একই পরিবারের ৫ জন মানসিক প্রতিবন্ধীর সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। রাজারহাট ইউনিয়নে একই পরিবারে ৫ জন প্রতিবন্ধীর বিষয়টি আমি জানলাম। এই বিষয়ে আমরা প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে সরকার নির্ধারিত যে বাধা সহ অন্যান্য সুযোগ সুবিধা আছে সেগুলো দেওয়া হবে। তাছাড়া তাদের যদি গৃহ না থাকে সেক্ষেত্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে অনন্য উদ্যোগ প্রকল্পের মাধ্যমে ঘর প্রদানের ব্যবস্থা করব। তদুপরি যদি তাদের আত্মকর্মসংস্থানের জন্য কিছু করা যায়, তারা যদি কিছু করতে ইচ্ছুক হয়, সেক্ষেত্রেও জেলা প্রশাসন থেকে সরকারের হয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে।